ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক সেকেন্ড আগে লাখ লাখ অ্যান্ড্রয়েড ফোনে একসঙ্গে বেজে উঠেছিল জরুরি সতর্কবার্তা। আর এই কয়েক সেকেন্ডই অনেক মানুষের জন্য হয়ে উঠেছিল জীবন আর মৃত্যুর মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্য। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত করে আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প, যা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু প্রশ্ন হল, যখন পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত নির্ভুলভাবে বলতে পারেননি ঠিক কখন ভূমিকম্প হবে, তখন গুগলের অ্যান্ড্রয়েড ফোন কিভাবে কয়েক সেকেন্ড আগেই বিপদের সংকেত বুঝে ফেলল? গুগল কি সত্যি ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পেরেছে, নাকি এর পেছনে রয়েছে এমন এক আধুনিক প্রযুক্তি যার কথা এখনো অনেকেই জানেন না? প্রশ্ন হল, গুগল কি তাহলে ভূমিকম্প হওয়ার আগেই জেনে গিয়েছিল? উত্তর হল না। গুগল ভবিষ্যৎবাণী করেনি, বরং ভূমিকম্প শুরু হওয়ার পর প্রথম যে কম্পন সৃষ্টি হয় সেটি শনাক্ত করে কয়েক সেকেন্ডের মধ্যেই আশপাশের মানুষকে সতর্ক করেছে। ভূমিকম্পের সময় পৃথিবীর ভেতর থেকে মূলত দুই ধরনের কম্পন ছড়িয়ে পড়ে। প্রথমটি হল পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ। এটি সবচেয়ে দ্রুতগতির তরঙ্গ, তবে সাধারণত খুব বেশি ক্ষতি করে না। এর কয়েক সেকেন্ড পর আসে এস ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। এই তরঙ্গই ভবন কাঁপায়, দেওয়াল ফাটায় এবং সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। এই দুই তরঙ্গের মাঝের কয়েক সেকেন্ডই মানুষের জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড ফোনে অত্যন্ত সংবেদনশীল অ্যাক্সিলেরোমিটার সেন্সর থাকে। এই সেন্সর মূলত ফোনের নড়াচড়া শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়, যেমন স্ক্রিন ঘোরানো, হাঁটার ধাপ গণনা বা গেম খেলার সময়। কিন্তু গুগল এই সেন্সরগুলোকে একটি বিশাল ভূমিকম্প শনাক্তকারী নেটওয়ার্কে পরিণত করেছে। যখন একই এলাকায় শত শত বা হাজার হাজার ফোন একই ধরনের অস্বাভাবিক কম্পন একসঙ্গে শনাক্ত করে, তখন গুগলের সার্ভার কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারে এটি সাধারণ কম্পন নয়, বরং ভূমিকম্প। এরপর স্বয়ংক্রিয়ভাবে আশপাশের মানুষকে সতর্কবার্তা পাঠানো হয়। এটি নির্ভর করে ভূমিকম্পের কেন্দ্র থেকে আপনি কত দূরে আছেন। কেন্দ্রের খুব কাছে থাকলে হয়তো 1 থেকে 2 সেকেন্ড সময় পাওয়া যায়। 50 থেকে 100 কিলোমিটার দূরে থাকলে 5 থেকে 15 সেকেন্ড, আরও দূরে থাকলে 20 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সময় পাওয়া যেতে পারে। শুনতে কয়েক সেকেন্ড মনে হলেও দুর্যোগ ব্যবস্থাপনায় এই সময় অত্যন্ত মূল্যবান। এই সময়ের মধ্যে লিফট থেকে বের হওয়া যায়, গ্যাসের চুলা বন্ধ করা যায়, ভারী আলমারি বা জানালা থেকে দূরে সরে যাওয়া যায়, ডেস্ক বা মজবুত টেবিলের নিচে আশ্রয় নেওয়া যায়, অস্ত্রোপচার বা ঝুঁকিপূর্ণ শিল্প কারখানার যন্ত্রপাতি সাময়িকভাবে বন্ধ করা যায়, ট্রেনের গতি কমিয়ে দেওয়া যায়। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বর্তমানে বিশ্বের বহু দেশে চালু রয়েছে। যেসব দেশে সরকারি ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা নেই, সেখানে এই প্রযুক্তি অনেক ক্ষেত্রেই মানুষের প্রথম সতর্কবার্তার উৎস হিসেবে কাজ করছে। এটি ব্যবহার করতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না। অধিকাংশ আধুনিক অ্যান্ড্রয়েড ফোনেই এটি বিল্ট ইনভাবে থাকে। যদি লোকেশন এবং আর্থকোয়েক অ্যালার্ট চালু থাকে, প্রযুক্তি কখনো ভূমিকম্প থামাতে পারে না। কিন্তু একটি 5 থেকে 10 সেকেন্ডের সতর্কবার্তা হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিজ্ঞতা আবারও প্রমাণ করেছে, আজকের পৃথিবীতে একটি স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেক সময় সেটি হতে পারে জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।